ভাই বোনেরা, এবার ফিনিশিং টার্মে চলে এলাম। দেখো আলু ভর্তাটার কালারটা দেখো কত সুন্দর লাগছে। এটা রেগুলার আলু, অর্থাৎ রেড পটেটো অ্যান্ড সুইট পটেটো, অর্থাৎ লাল আলু আর মিষ্টি আলু একসাথে করে। তোমরা তো দেখেছো রেসিপিটা কি কি দিয়ে বানিয়েছি, এখানে বেশি কিছু বলার দরকার নেই। কখনো কখনো কিছু খাবারের কাছে মাংস, পোলাও, রোস্ট এগুলো হার মানে। আর এখানে আছে আমার বাগানের রান্না করা লাউ শাক, এটাও তোমরা দেখতে পাচ্ছ। আর এটা কিভাবে রান্না করেছি ফুল রেসিপি দিয়েছি, একেবারে ইজি রেসিপি। আশা করছি তোমরা সবাই ফলো করবে। তার সাথে নাগা মরিচের দাওয়াতটা দিতেই হয়। নাগা চিলি, কামরাঙ্গা মরিচ, এই দুটোই আমি সেই মরিচ দিয়ে রান্না করেছি। তাহলে সবাই ভালো থেকো। সবার জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা সব সময়ের মতো। আর সালাম শুরুতে দিয়েছি কিনা আমি জানি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। এখন রাত বাজে প্রায় 12টা। কাজের থেকে আসলাম, বাজার থেকে ওই বাসা থেকে একটু আমার গাছের লাউ শাক, একটু ডাঁটা শাক নিয়ে এসেছিলাম। তার সাথে দেখতে পাচ্ছ কামরাঙ্গা মরিচ কেটে দিয়েছি, এটাও আমার গাছের। এখানে প্রায় একটা মরিচ দিয়েছি। আর শাক ভাজে রসুন লাগে, এখন আর রসুন ছিলার মতো শক্তি নাই, কারণ সারাদিন কাজে ছিলাম। এখন বাজে রাত 12টা। এখন এই যে এটা কেটে নিয়েছি আর তার সাথে কামরাঙ্গা মরিচ দিয়েছি। এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এখানে গোল আলু আর একটু মিষ্টি আলু সিদ্ধ দিয়েছি আলু ভর্তা করার জন্য, কারণ আজকে ভাত খাওয়ার মতো তেমন কিছু নাই। দুপুরে তোমাদের ভাইয়া বেরিয়ে গিয়েছিলেন, 1টা 2টার দিকে 6:30 এসেছেন। তো তিনি আসার পরে তাড়াতাড়ি যা পেরেছি রেডি করে তাকে খেতে দিয়েছি, নিজে খেয়েছি, বাসার জন্য ওদের জন্য রেখে গিয়েছি। আর তেমন কিছু রান্না আজকে করি নাই, অন্যান্য কাজগুলো কমপ্লিট করেছি। সেই জন্য এখন ভাবলাম যে বাগানের একটু শাক এবছর তো আর পাবো না, রেখে তো চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করি। গতকালকে রাতেই কেটে রেখেছিলাম। এখন এসে ধুয়ে একটু মিষ্টি আলু সিল্কা সহ উইথ স্কিন মিষ্টি আলু কেটে দিলাম, কামরাঙা মরিচ কেটে দিলাম। অলিভ অয়েল দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভাজবো, তার সাথে শাকটা দিব। আর এখানে যে তোমাদেরকে দেখালাম যে আলু সিদ্ধ বসিয়েছি, এখানেও মিষ্টি আলু আছে অর্ধেক, আর গোল আলু কেটে সিদ্ধ বসিয়েছি, পরে ছিলে ভর্তা করব। এটারও যেটা করব, ভর্তাটার পেঁয়াজটা আলাদা করে ভেজে নিব এবং কামরাঙ্গা মরিচ দিয়ে ভর্তাটা করব, তাহলে খেতে অনেক মজা হবে। কি বলে তোমরা? এখন যখন ঠিলার মতো সময় পেলাম না, এগুলো করে গিয়ে অজু করে নামাজে বসবো। তাহলে আমরা কি করব, একটু রসুনের পাউডার, গার্লিক পাউডার দিয়ে দিব। আর লবণ দিয়েছি, সল্ট আই গিভ হেয়ার, অনিয়ন স্লাইস, সল্ট, গার্লিক পাউডার। আর যদি আমি আলু না দিতাম, হলুদটা না দিলেও কিছু হতো না। এখন যখন হলুদটা দিব, মানে আলুটা দিয়েছি, তখন একটু হলুদ দিতে হবে। টার্মেরিক পাউডার লিটল বিট, টিস্পুনের 4/1 দেখো। ওকে, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো কি কি দিলাম। আর পেঁয়াজটা একেবারে ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দিব। এটা চাইলে তোমরা রেসিপি হিসেবে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। একেবারেই সহজ রান্না, মজাদার খাবার। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, জাস্ট পেঁয়াজ, রসুন তো দিবেই, আমার সময় নাই চাই দিলাম না, রসুন গুঁড়ো দিলাম। জাস্ট পেঁয়াজকে লাল করে লবণ, হলুদ গুঁড়ো, রসুন গুঁড়ো আন্দাজ মতো দিলাম। আর দিলাম কি একটা কামরাঙ্গা মরিচ, 1 নাগা পেপার দিলাম। দ্যাটস ইট, নাথিং এলস। কিন্তু আমার তো মনে হয় শাকটা খেতে মনে হবে মানে মাংস বা যে কোনো ভালো অনেক উন্নত খাবারের থেকেও ভালো খাবার। আর এটা একদম 100% অর্গানিক। সো আমি বলবো লাজবাব। দেখো আমরা আলু ভর্তার জন্য সেই পেঁয়াজ যার বর্ণনা তখন দিয়েছি ভেজে নিয়েছি। এবার আলুটা ছিলে ভর্তা করে তোমাদের সাথে ভর্তাটা দেখাবো। ওকে।